আজ আমাদের ডুয়ার্স ভ্রমণ শুরু হচ্ছে শিয়ালদহ স্টেশন থেকে। 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস শিয়ালদহ স্টেশনের 14 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। কাঞ্চনকন্যা এক্সপ্রেস এখন যাচ্ছে চা বাগানের পাশ দিয়ে। দেখুন চা বাগানের কি সুন্দর দৃশ্য ট্রেন থেকে দেখা যাচ্ছে। ট্রেনে বসে এই রকম প্রচুর চা বাগান আপনারা দেখতে পাবেন, যা দেখে আপনারা মুগ্ধ হয়ে যাবেন। কাঞ্চনকন্যা এক্সপ্রেস যাচ্ছে এখন গরুমারা ন্যাশনাল পার্কের মধ্য দিয়ে। আর দেখুন ট্রেন থেকে গরুমারা ন্যাশনাল পার্ক দেখতে অপূর্ব সুন্দর লাগছে। আর তিস্তা নদীর ভিউটা তো অবশ্যই দেখতে হবে আপনাদের। এই হলো তিস্তা নদী, আর তিস্তা নদীর ওপর কর্নেশন ব্রিজটিও কিন্তু দেখা যাচ্ছে। কাঞ্চনকন্যা এক্সপ্রেসের ট্রেন জার্নিতে আপনারা চা বাগান, জঙ্গল, নদীর সঙ্গে একই সাথে দেখতে পাবেন এরকম টানেল, ট্রেনের এইরকম অসাধারণ বাঁক, পাহাড়ের সুন্দর দৃশ্য। এক কথায় বলতে গেলে কাঞ্চনকন্যা এক্সপ্রেসের ট্রেন জার্নি হলো এক অসাধারণ ট্রেন জার্নি। আবার বলা চলে এই ট্রেন জার্নি হলো এক স্বপ্নের ট্রেন জার্নি। এই হলো আমাদের গাড়ি চলে এসেছে, রিসর্ট থেকে পাঠিয়ে দিয়েছে। এই হলো হনুমান মন্দির। এই যে আমরা এখন চা বাগানে, দারুণ ভিউ, খুব মজা হচ্ছে। ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। আমি চা নিলাম, এই দিদা আমাকে চা দিল, চা পাতা। এই যে দাঁড়িয়ে গেলাম আপনাদের নেওড়া রিভারটা দেখাবার জন্য। এটাই হলো নেওড়া রিভার, নেওড়া নদী। ক্যামেলিয়াস ট্রাভেল মেমোরিজে সকলকে স্বাগত। বেরিয়ে পড়েছি নতুন আরো একটি জার্নিতে। আজ যাচ্ছি উত্তরবঙ্গের ডুয়ার্সে। আমাদের ডুয়ার্স ভ্রমণ 3 রাত্রি 4 দিনের। এর ডিটেলস ইনফরমেশন থাকবে আমার ডুয়ার্স ভ্রমণের ভিডিওগুলোতে। আর এই ভিডিওর মাধ্যমে শিয়ালদহ থেকে নিউমাল জংশন পর্যন্ত কাঞ্চনকন্যা এক্সপ্রেসে ফুল ট্রেন জার্নির অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। এছাড়াও নিউমাল জংশন থেকে গাড়ি করে রিসর্ট যাওয়ার পথে আমরা কয়েকটি সাইট সিইংও করে নেব, সেগুলো আপনাদের দেখাবো। তাই ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আপনারা দেখতে থাকুন। ওয়ান 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস শিয়ালদহ স্টেশনে 14 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। দেখুন আমরা কাঞ্চনকন্যা এক্সপ্রেস করে শিয়ালদহ থেকে যাব নিউমাল জংশন স্টেশনে, আর সেখান থেকেই ডুয়ার্স ভ্রমণ শুরু করব। এই কাঞ্চনকন্যা এক্সপ্রেস প্রতিদিন শিয়ালদহ স্টেশন থেকে রাত 8টা 35 মিনিটে ছাড়ে আর পৌঁছায় পরের দিন সকাল 9টা 18 মিনিটে নিউমাল জংশনে। আমাদের কোচ নং S2। চলুন ট্রেনে উঠে পড়ি। ট্রেন ছাড়তে আর 10 মিনিটই বাকি আছে। ট্রেনে উঠে পড়লাম। সিটিং অ্যারেঞ্জমেন্ট একটু দেখিয়ে দিই আপনাদের। দুপাশে দুটো লোয়ার বাথ, মাঝে মিডিল বাথ, আর ওপরে রয়েছে দুটো আপার বাথ, আর এই সাইডে সাইড লোয়ার আর সাইড আপার বাথ রয়েছে। আর এখানে রয়েছে আয়না, দুপাশে চার্জিং পয়েন্ট রয়েছে, আর এদিকে আয়না রয়েছে, বেসিন রয়েছে, বেসিন দিয়ে জল ঠিকঠাক পড়ে। আর রয়েছে দুপাশে দুটো বাথরুম, একটি ইন্ডিয়ান আর একটি ওয়েস্টার্ন। কাঞ্চনকন্যা এক্সপ্রেস সঠিক সময় রাত 8টা 35 মিনিটে শিয়ালদহ স্টেশনে 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিয়েছে। শিয়ালদহ থেকে নিউমাল জংশন পর্যন্ত কাঞ্চনকন্যা এক্সপ্রেসের মোট 21টি হল্ট রয়েছে। আর 21টি হল্টের মধ্যে প্রথম হল্ট হলো বিধাননগর স্টেশন। শিয়ালদহ থেকে নিউমাল জংশন পর্যন্ত কাঞ্চনকন্যা এক্সপ্রেস মোট 635 কিলোমিটার পথ অতিক্রম করবে। ডুয়ার্স বেড়ানোর জন্য কাঞ্চনকন্যা এক্সপ্রেস খুব
খুব ভালো ট্রেন, এর টাইমিংও খুব ভালো। এছাড়াও আরো একটি ট্রেন আছে যেই ট্রেনে আপনারা নিউমাল জংশনে যেতে পারবেন, সেটি হলো 15643 পুরী কামাখ্যা এক্সপ্রেস, যেটি হাওড়া স্টেশন থেকে সকাল 7:30 ছাড়ে আর নিউমাল জংশনে পৌঁছায় সেই দিনই রাত 8:55। তবে এই ট্রেনটি সাপ্তাহিক, প্রতি সপ্তাহে সানডেতে এই ট্রেনটি হাওড়া স্টেশন থেকে ছাড়ে। কাঞ্চনকন্যা এক্সপ্রেস তার প্রথম হল্ট বিধাননগর স্টেশনে এসে দাঁড়ালো। এখানে 1 মিনিটের হল্ট রয়েছে। 8:44 এসে বিধাননগর স্টেশনে দাঁড়ালো। ঠিক 1 মিনিট পর 8:45 ট্রেন বিধাননগর স্টেশন ছেড়ে দিল। এইবার কাঞ্চনকন্যা এক্সপ্রেসের ট্রেন ফেয়ার কত এটা আপনাদের একটু বলে দিই। আমরা স্লিপার কোচে জার্নি করছি। স্লিপার কোচের জনপ্রতি ভাড়া 360 টাকা। এছাড়া রয়েছে 3E, জনপ্রতি ভাড়া 895 টাকা, 3A জনপ্রতি ভাড়া 970 টাকা, 2A জনপ্রতি ভাড়া 1380 টাকা, আর রয়েছে 1A জনপ্রতি ভাড়া 2310 টাকা। এই হলো কাঞ্চনকন্যা এক্সপ্রেসের ট্রেন ফেয়ার। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এর মধ্যে যে কোনো একটি কোচে জার্নি করতে পারেন। এখন বসে আছি ট্রেনে, আর ট্রেন খুব ভালো স্পিডে যাচ্ছে। কাঞ্চনকন্যা এক্সপ্রেস তার দ্বিতীয় হল্ট দক্ষিণেশ্বর স্টেশনে এসে দাঁড়ালো। ট্রেন মোটামুটি রাইট টাইমেই চলছে। এখানে পৌঁছানোর সময় ছিল 8:58। এখানে 2 মিনিটের হল্ট আছে। চলুন দক্ষিণেশ্বরের মাকে দর্শন করেই আমাদের যাত্রা শুরু হোক। আর আমার সাথে আছে মা, আর আছে বাবা, আর ওই যে দক্ষিণেশ্বরের মন্দির দেখা যাচ্ছে ট্রেন থেকে। আর মা গঙ্গাও রয়েছে। দক্ষিণেশ্বরের মা এবং মা গঙ্গাকে দর্শন করে আমরা চললাম ডুয়ার্সের পথে কাঞ্চনকন্যা এক্সপ্রেস করে। 2 মিনিট পর কাঞ্চনকন্যা এক্সপ্রেস তার দ্বিতীয় হল্ট দক্ষিণেশ্বর স্টেশন থেকে ছেড়ে দিল। আরো একটি গুরুত্বপূর্ণ কথা, এই কাঞ্চনকন্যা এক্সপ্রেসে কিন্তু কোনো প্যান্ট্রি কার নেই। তাই আপনারা অবশ্যই বাড়ি থেকে খাবার নিয়ে আসবেন। আর ট্রেনেও খাবার অর্ডার দেওয়ার ব্যবস্থা আছে, আপনারা চাইলে সেটাও করতে পারেন। তবে খেয়াল রাখতে হবে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে কিন্তু কোনো প্যান্ট্রি কার নেই। কাঞ্চনকন্যা এক্সপ্রেস তার তৃতীয় হল্ট কামারকুণ্ডু স্টেশন ছেড়ে দিল। এখানে পৌঁছানোর সময় ছিল 9:21। 1 মিনিটের হল্ট ছিল, ঠিক 9:22 ছেড়ে দিল। দেখুন কি দারুণ হাওয়া দিচ্ছে, আর খুব ভালো লাগছে আমাদের এই ট্রেন জার্নি। কাঞ্চনকন্যা এক্সপ্রেসের চতুর্থ হল্ট হলো বর্ধমান জংশন স্টেশন। এখন বাজে 9:45। 10:02 কাঞ্চনকন্যা এক্সপ্রেস বর্ধমান জংশন স্টেশনে ঢুকবে। আর এখন অনেক রাত হয়ে গেছে, এখন আমরা করে নেব রাতের ডিনার। আর পাশ দিয়ে একটি ট্রেন যাচ্ছে, দেখুন কত ভালো লাগছে দেখতে, খুব ভালো লাগছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আমাদের ডিনার হয়ে গেছে, আমরা বাড়ি থেকেই খাবার নিয়ে এসেছিলাম। এবার বর্ধমান জংশন স্টেশন আসছে। বর্ধমান জংশন স্টেশনে ঢোকার কথা ছিল 10:02, তবে এখন প্রায় রাত 10:30 বাজে। ট্রেন প্রায় 28 মিনিট লেটে চলছে। বর্ধমান জংশনে 5 মিনিটের হল্ট আছে। আর আপনারা তো জানেন বর্ধমানে দুটো জিনিস খুবই বিখ্যাত, সেটি হলো মিহিদানা আর সীতাভোগ। আমি তারাপীঠে যাওয়ার সময় মা তারা এক্সপ্রেসে জার্নি যখন করছিলাম, তখন এই বর্ধমানের বিখ্যাত সীতাভোগ আর মিহিদানা কিনি। তারাপীঠের ওই ভিডিওটি আপনারা দেখবেন, লিংক আই বটনে দেওয়া রইল। আর এই হলো রাতের বর্ধমান জংশন স্টেশন। ঠিক 5 মিনিট পর
বর্ধমান জংশন স্টেশন কাঞ্চনকন্যা এক্সপ্রেস ছেড়ে দিল। কাঞ্চনকন্যা এক্সপ্রেসের পঞ্চম হল্ট হলো বোলপুর শান্তিনিকেতন। বোলপুর শান্তিনিকেতনে পৌঁছানোর সময় রাত 10:57। এখানে 5 মিনিটের হল্ট আছে। তবে এখন অনেক রাত হয়ে গেছে আর বাইরে অন্ধকার, তাই এখন কিছু আর দেখাতে পারলাম না। আমাদের সিটগুলো আরো একবার দেখিয়ে দিই আপনাদের। এই যে দুটো মিডিল বার্থ আমাদের, এখানে মা শুয়ে রয়েছে, এইদিকে আমি শোবো, আর ওদিকে সাইড আপারে বাবা রয়েছে। এই 3টে বার্থ আমাদের। এখন রাত প্রায় 10:45। সবাই ঘুমিয়ে পড়ছে, লাইটও অফ করে দিতে হবে, তাই আমাদেরও ঘুমোতে হবে। আর এখন কিছু দেখানোর আর নেই, তাই এখন সকলকে গুড নাইট, টাটা। কাল সকালে আপনাদের সাথে কথা হবে। গুড মর্নিং সকলকে। আলুয়াবাড়ি রোড স্টেশনে এসে ট্রেন দাঁড়ালো। এখানে পৌঁছানোর সময় ছিল সকাল 5:55 আর এখন বাজে সকাল 6:45। প্রায় 50 মিনিট মতো ট্রেন লেটে চলছে। আর এমনিতে সব ঠিকঠাকই, রাতে ঘুমও ভালো হয়েছে, কোনো অসুবিধা হয়নি, সবকিছুই ভালো ছিল। আলুয়াবাড়ি রোড স্টেশন ছেড়ে দিল। এখানে 2 মিনিটেরই হল্ট ছিল। 2 মিনিট পর ট্রেন ছেড়ে দিল। এই ট্রেনের অভিজ্ঞতা খুবই ভালো আমাদের, শুধু 50 মিনিট লেট এই যা। আর রাতে বাইরে কোনো লোকও ওঠেনি ট্রেনে। উত্তরবঙ্গে কিন্তু ঠান্ডা ভালোই আছে, দেখুন আমি সোয়েটার পরে নিয়েছি। দক্ষিণবঙ্গে কিন্তু অতটা ঠান্ডা নেই, এখন ভোরবেলা তাই একটু বেশিই লাগছে ঠান্ডা। দেখুন ট্রেনের অনেকের ঘুম এখনো ভাঙেও নি, অনেকেই ঘুমোচ্ছেন এখনো। চা নিয়ে নিলাম, আর বাড়ি থেকে এনেছি বিস্কিট। লাল চা নিয়েছি, 10 টাকা দাম। দেখি খেয়ে কেমন, ভালোই। আপনারা ট্রেনে জার্নি করলে চা খেতে পারেন কাঞ্চনকন্যা এক্সপ্রেসে। আমার অভিজ্ঞতা ভালোই। আর এদিকে মাও চা খাচ্ছে, বাবাও চা খাচ্ছে সকালবেলা। ট্রেন ঠাকুরগঞ্জ স্টেশনে এসে দাঁড়ালো। এখানে পৌঁছানোর সময় ছিল 6:15 আর এখন বাজে 7টা। ট্রেন প্রায় 45 মিনিট মতো লেটে চলছে। আর এই ঠাকুরগঞ্জ স্টেশনটি কিন্তু বিহারে অবস্থিত। এখানে 2 মিনিটের হল্ট ছিল। 2 মিনিট পর ঠাকুরগঞ্জ স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিল। এগুলো সব কলা গাছ দেখুন। কাঞ্চনকন্যা এক্সপ্রেসের ট্রেন জার্নি কিন্তু অসাধারণ, আপনারা এই ট্রেন জার্নি করলেই বুঝতে পারবেন। আর এখন টি গার্ডেনের সুন্দর সুন্দর দৃশ্য আসবে। এরপর থেকে টি গার্ডেন শুরু হবে, আপনাদের পরপর দেখাবো আমি সেই দৃশ্যগুলো, আপনারা দেখতে থাকুন। দেখুন কত সুন্দর, দেখছেন কি সুন্দর টি গার্ডেন, দেখলে আপনাদের মন ভরে যাবে। সব টি গার্ডেন এগুলো।
একের পর এক চা বাগান। দেখুন, দেখলেন পরপর কত চায়ের বাগান আসলো। এরপর সৌন্দর্য আরো আছে, আরো সুন্দর সুন্দর চায়ের বাগান পরপর আসতে থাকবে, আর আমি আপনাদের একের পর এক দেখাবো। আপনারা দেখতে থাকুন। দেখুন কি সুন্দর চায়ের বাগান। যতদূর আপনাদের চোখ যাবে শুধু চায়ের বাগান। তাই একবার হলেও কাঞ্চনকন্যা এক্সপ্রেসের এই ট্রেন জার্নি কিন্তু অবশ্যই করবেন। দেখুন ঘন সবুজ চায়ের বাগান। এইরকম দৃশ্য দেখলে মন এমনি ভালো হয়ে যায়। ট্রেন থেকে সুন্দর দৃশ্য দেখতে আপনারা কারা কারা পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু খুব ভালো লাগে। নকশালবাড়ি স্টেশনে এসে ট্রেন দাঁড়ালো। এখানে পৌঁছানোর সময় ছিল সকাল 6:55, আর ট্রেন এসে পৌঁছালো সকাল 7:25। প্রায় 30 মিনিট লেটে চলছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস। ট্রেন নকশালবাড়ি স্টেশন ছেড়ে দিল। এখানে 2 মিনিটেরই হল্ট ছিল। নকশালবাড়ি চলে গেল। এরপর আসছে বাগডোগরা স্টেশন। দেখুন কত সুপারি গাছ। আবার শুরু হয়ে গেল সেই সুন্দর চা বাগান। দেখুন কি দৃশ্য, সব চা বাগান। এই ট্রেনে জার্নি করলে আপনারা চোখ সরাতে পারবেন না। বাইরের দৃশ্য দেখেই যেতে হবে সারাক্ষণ, এত সুন্দর। দেখুন কাঞ্চনকন্যা এক্সপ্রেস চা বাগানের পাশ দিয়ে দুরন্ত গতিতে ছুটে চলেছে। এই দৃশ্য সারা জীবন মনে রাখার মতো। আমরা বাগডোগরা স্টেশনে এসে পৌঁছালাম কাঞ্চনকন্যা এক্সপ্রেস করে। এখানে পৌঁছানোর সময় ছিল সকাল 7:10, আর এখন বাজে সকাল 7:50। ট্রেন প্রায় 40 মিনিট লেটে চলছে। এখানে 2 মিনিটেরই হল্ট আছে। আর আমাদের এখন ট্রেনে উঠে পড়তে হবে। চলুন উঠে পড়ি। ট্রেনে উঠে পড়লাম। বাগডোগরা এয়ারপোর্টও কিন্তু আছে। আপনারা কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ফ্লাইটে করে বাগডোগরা এয়ারপোর্টে পৌঁছতে পারেন। সেখান থেকে গাড়ি করে পৌঁছে যেতে পারেন আপনাদের রিসর্টে, আর শুরু করতে পারেন ডুয়ার্স ভ্রমণ। দেখুন বাগডোগরা স্টেশনটিও কিন্তু খুব জমজমাট। এই ট্রেন বাগডোগরা স্টেশন ছেড়ে দিল, আর এখান থেকেই বাগডোগরা এয়ারপোর্টে সুন্দর একটি ভিউ দেখা যাবে। আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা যখন নিউমাল জংশনের দিকে যাবেন কাঞ্চনকন্যা এক্সপ্রেসে করে, তখন বাগডোগরা এয়ারপোর্ট আপনাদের ডান দিকে পড়বে। আপনারা অবশ্যই বাগডোগরা এয়ারপোর্টটি দেখবেন। ওই যে দূরে দেখা যাচ্ছে, এটি হলো বাগডোগরা এয়ারপোর্ট। এর পরের স্টেশন হলো শিলিগুড়ি জংশন। আর এরপরে আরো সুন্দর সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাবেন। আমাদের সাথে আপনারাও কাঞ্চনকন্যা এক্সপ্রেসের এই সুন্দর সুন্দর দৃশ্য দেখতে থাকুন। দেখুন আবার শুরু হয়ে গেছে সেই সুন্দর চা বাগান। আপনারা 1 সেকেন্ডের জন্যেও চোখের পলক ফেলতে পারবেন না, শুধু এই অপূর্ব সুন্দর চা বাগানই দেখতে ইচ্ছে করবে।
আর মাঝে মাঝে পড়বে এই রকম নদী। এটি হলো মাটিগাড়া স্টেশন। মাটিগাড়া স্টেশনে কোনো হল্ট নেই। এখন আমরা শিলিগুড়ি জংশন স্টেশনে এসে পৌঁছেছি। এখানে 15 মিনিটে হল্ট আছে। 8:05-এ আসার কথা, 8টায় ঢুকে গেছে, মানে 5 মিনিট বিফোর টাইমে ঢুকেছে। 30 মিনিটে যে লেট ছিল ট্রেন কভার করে ফেলেছে। আর এখানে অনেক মানুষ এসেছে। 8:20-তে এখান থেকে ট্রেন ছাড়বে। তো চলুন ট্রেনে আবার উঠে পড়ি। আমাদের জার্নি খুব সুন্দর হচ্ছে, আর এরপরে খুব সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের দেখাবো। চলুন উঠে পড়ি। আর এই যে বাবাও নেমেছে, আমরা দুজনই নেমেছি। এই যে, তো আমরা এখন উঠে পড়বো। এই উঠে পড়লাম। এই শিলিগুড়ি জংশন থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস ছেড়ে দিল। এখানে 15 মিনিট হল্ট ছিল, কিন্তু প্রায় 30 মিনিট মতো ট্রেন দাঁড়িয়ে রইল। 8:30 নাগাদ ট্রেন শিলিগুড়ি স্টেশন থেকে ছাড়লো। আর শিলিগুড়ি জংশনের পর থেকে আরো সুন্দর সুন্দর চায়ের বাগান আপনারা দেখতে পাবেন। চলুন। আর দেখুন, ওই যে দূরে টয় ট্রেন দেখা যাচ্ছে। আবার শুরু হয়ে গেল চা বাগান। আপনারা চা বাগানের সৌন্দর্য উপভোগ করুন। আপনারা যখন ডুয়ার্সে পৌঁছবেন, ডুয়ার্স ঘুরবেন, তখন তো চারিদিকে অনেক চায়ের বাগান দেখতে পাবেন, কিন্তু ট্রেন থেকে চা বাগান দেখার আনন্দই আলাদা। আপনারা কাঞ্চনকন্যা এক্সপ্রেসে জার্নি করলে তবেই এই অনুভূতি অনুভব করতে পারবেন। তাই কাঞ্চনকন্যা এক্সপ্রেসে একবার হলেও কিন্তু জার্নি করতে হবে। আমরা দাঁড়িয়ে আছি আর চা বাগান দেখছি ট্রেন থেকে। খুব ভালো লাগছে কি, তাই তো? এবার আমরা তিনজনই, বাবা মা আমি, ট্রেন থেকে বাইরের দৃশ্য দেখছি, চা বাগানের সৌন্দর্য উপভোগ করছি। খুব ভালো লাগছে। এত সুন্দর দৃশ্য, দারুণ লাগছে। দেখুন, চা বাগানের পাশ দিয়ে কাঞ্চনকন্যা এক্সপ্রেস ছুটে চলেছে। চারিদিকে চা গাছ ভর্তি। এই দৃশ্য কিন্তু ভোলার নয়, খুব সুন্দর লাগছে। গুলমা স্টেশন পার হচ্ছে। এখানে কিন্তু কোনো হল্ট নেই। দেখুন, এটি কিন্তু একটি নদী, কিন্তু জল শুকিয়ে গেছে। এই শুরু হলো গরুমারা ফরেস্ট। এইবার ট্রেন গরুমারা ফরেস্টের মধ্য দিয়ে যাবে। এটি গরুমারা ন্যাশনাল পার্ক। এই দৃশ্য আরো সুন্দর। এতক্ষণ চা বাগান দেখছিলেন, এবার গরুমারা ফরেস্টের সৌন্দর্য উপভোগ করুন আপনারা।
ট্রেন থেকে গরুমারা ফরেস্টের সৌন্দর্য কিন্তু দেখবার মতো। আর কাঞ্চনকন্যা এক্সপ্রেসের এই ট্রেন জার্নি কিন্তু অপূর্ব সুন্দর, খুব সুন্দর লাগছে। এই গরুমারা ন্যাশনাল পার্কের মধ্য দিয়ে ট্রেন যাচ্ছে, এ এক আলাদাই অনুভূতি। খুব ঘন ফরেস্টের পাশ দিয়ে কিন্তু ট্রেন যাচ্ছে। গরুমারা ফরেস্ট কিন্তু খুব ঘন ফরেস্ট, দেখেই আপনারা বুঝতে পারছেন, আর খুব সবুজ। ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড়, গরুমারা ফরেস্ট। দেখতে দেখতেই আমরা প্রথম পাহাড়ের দেখা পেলাম। ট্রেন থেকে বেশ অনেকটা সময় কিন্তু আপনারা এই গরুমারা ফরেস্টকে দেখতে পাবেন। আর আমার যেহেতু ফরেস্ট খুব ভালো লাগে, আমি অনেকটা সময় ক্যামেরা বন্দি করলাম আর আপনাদের সাথে সেই মুহূর্ত শেয়ার করলাম। ট্রেন জার্নির মাঝে মাঝে ট্রেনের এই বাঁকগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগে। দেখুন, সামনেই দেখা যাচ্ছে পাহাড়, একপাশে ফরেস্ট আর আরেক দিকে রয়েছে পাহাড়। এই দুইকে সঙ্গী করে এখন চলবে কাঞ্চনকন্যা এক্সপ্রেস। আর দেখতে দেখতে চলে এলো আরো একটি পাহাড়ি নদী, তবে নদীর জল এখন শুকিয়ে গেছে। দেখুন, ট্রেনের বাঁকটা একবার আপনারা লক্ষ্য করুন, কি সুন্দর বাঁক।
কাঞ্চনকর্ণা এক্সপ্রেসে জার্নি করার সময় যতগুলো বাঘ দেখতে পেয়েছি তার মধ্যে এই বাঘটি হচ্ছে সবচেয়ে সুন্দর এবং অনেকটা বড়, এবং বাঘটি কিন্তু দেখবার মতো। আর এই বাঘটি পড়বে সেবক স্টেশন ঢোকার মুখেই। দেখুন বাঘটি একবার, সত্যি অসাধারণ। কাঞ্চনকর্ণা এক্সপ্রেস সেবক স্টেশনে ঢুকছে, যদিও এখানে কোনো হল্ট নেই। এই হলো সেবক স্টেশন। এই স্টেশনের দৃশ্য কিন্তু দেখবার মতো, চারিদিকে পাহাড় আর জঙ্গল। এক অপূর্ব সুন্দর স্টেশন হলো এই সেবক স্টেশন। সেবক স্টেশনে হল্ট না থাকা সত্ত্বেও কাঞ্চনকর্ণা এক্সপ্রেস বেশ কিছুক্ষণ সময় ধরে দাঁড়িয়ে রয়েছে। তবে একদিকে গরুমারা ফরেস্ট আর একদিকে পাহাড়, এইরকম একটি স্টেশনে দাঁড়িয়ে থাকতেও খুবই ভালো লাগছিল। এই হলো সেবক স্টেশনের চারিদিকে দৃশ্য। আর একটি ট্রেন সেবক স্টেশনে ঢুকছে। বেশ অনেকটা সময় দাঁড়িয়ে থাকার পর কাঞ্চনকর্ণা এক্সপ্রেস সেবক স্টেশন থেকে ছাড়লো। সেবক স্টেশন পার হবার পরই আমরা দেখতে পাবো তিস্তা নদীকে, আর ওই দূরে আপনাদের দেখানোর চেষ্টা করছি তিস্তা নদীর ওপর তৈরি হওয়া করোনেশন ব্রিজ। এই নদীটি কিন্তু খুবই সুন্দর। আপনারা কাঞ্চনকর্ণা এক্সপ্রেসে জার্নি করলে অবশ্যই এই তিস্তা নদীকে দেখবেন। ওই যে দেখুন করোনেশন ব্রিজ দুটো পাহাড়ের মাঝে দেখা যাচ্ছে। আপনাদের দেখানোর চেষ্টা করলাম, জানি না কতটা দেখতে পেলেন। আপনারা গেলে অবশ্যই নিজের চোখে দেখবেন কিন্তু। তাহলে আপনাদের সেবক স্টেশন, তিস্তা নদীর উপর তৈরি হওয়া করোনেশন ব্রিজ সবকিছুই দেখিয়ে দিলাম। এই সবকিছু কিন্তু কাঞ্চনকর্ণা এক্সপ্রেসে ট্রেন জার্নির সময় দেখতে হবে আপনাদের। আর এই দেখুন কি সুন্দর পাহাড়, দেখলেই মন ভরে যাবে। ট্রেন থেকে পাহাড় দেখার মজাই কিন্তু অন্যরকম।
চা বাগান, জঙ্গল, পাহাড়ের পর কাঞ্চনকন্যা এক্সপ্রেস এবার টানেলের মধ্য দিয়ে যাবে। কাঞ্চনকন্যা এক্সপ্রেসের এই ট্রেন জার্নিতে দুটি টানেলই দেখতে পেলাম। এটি প্রথম টানেল। টানেলের মধ্য দিয়ে যখন কাঞ্চনকন্যা এক্সপ্রেস যাচ্ছিল তখন তার অনুভূতি অন্যরকম হচ্ছিল, খুব ভালো লাগে। আর এই হলো দ্বিতীয় টানেল। দেখুন টানেলের মধ্যে কাঞ্চনকন্যা এক্সপ্রেস ঢুকছে। টানেলের মধ্য দিয়ে ট্রেন চলে যাচ্ছে আর এ এক দারুণ অনুভূতি। টানেল থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস আবার বেরিয়ে পড়ল। নিউমাল জংশন ঢোকার মুখেই আপনারা আবার এই রকম সুন্দর চা বাগানের দৃশ্য দেখতে পারবেন। মনে হয় যেন সবুজ কার্পেটে মোড়া। ঘন সবুজ চা গাছের বাগান, দেখবার মতো দৃশ্য, যেটি কাঞ্চনকন্যা এক্সপ্রেসে গেলেই আপনারা দেখতে পাবেন। আর এখানে পাহাড়েরও খুব সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে। নিউমাল জংশনে ঢোকার আগেই এই রকম একটি পাহাড়ি নদী আবার দেখতে পাবেন, যেটির জল শুকিয়ে গেছে। আবারও সেই চা বাগান। চা বাগানের পাশ দিয়ে যখন ট্রেন যায় দেখতে ভারী সুন্দর লাগে কিন্তু। দেখতে দেখতে আরো একটি পাহাড়ি নদী এসে গেল, এটিও প্রায় শুষ্ক। আর চা বাগান তো সাথে রয়েছে। নিউমাল জংশন অবধি এই চা বাগান আপনারা দেখতে পাবেন। দেখুন আরো একটি পাহাড়ি নদী। এই পাহাড়ি নদীগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর, যদিও শুষ্ক। নিউমাল জংশন স্টেশনে ট্রেন এসে দাঁড়ালো। এবার আমরা কাঞ্চনকন্যা এক্সপ্রেস থেকে নিউমাল জংশনে নেমে যাব।
চলুন ট্রেন থেকে নেমে পড়ি। আর এই নিউ মাল জংশন স্টেশনটিও খুব সুন্দর, চারিদিকে চা বাগানে মোড়া। এই নিউ মাল জংশনে নামলাম, এই ট্রেন চলে যাচ্ছে আমাদের কাঞ্চনকন্যা এক্সপ্রেস। এখন বাজে 9:45 আর ট্রেনের পৌঁছানোর সময় ছিল 9:18। তো ট্রেন কিছুটা লেট করলো, কিন্তু জার্নি ওভারঅল খুব ভালো ছিল, আর সিনারিও তো খুব সুন্দর আপনাদের দেখালাম। হ্যাঁ, আর এই ট্রেনে জার্নির অভিজ্ঞতা আমাদের খুবই ভালো। আপনারা এই ট্রেনে আসতে পারেন ডুয়ার্স বেড়ানোর জন্য। আমাদের সবারই জার্নি খুব ভালো লেগেছে। আর আমাদের রিসর্টে গাড়ি বলা আছে, এখন ওই গাড়ি করেই আমরা রিসর্ট চলে যাব। চলুন। কি ভালো লেগেছে তো জার্নি? খুব ভালো ট্রেন, দারুণ এনজয় করেছি। নিউ মাল জংশন স্টেশন থেকে আমাদের রিসর্টে যাওয়ার পথে আমরা করে নেব কয়েকটি সাইট সিইং। আর সাইট সিইং এ আমরা কোথায় কোথায় ঘুরবো তার সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। আর এই নিউ মাল জংশন স্টেশনটি এত সুন্দর, হাঁটতেও খুব ভালো লাগছে। এবার চলুন তাড়াতাড়ি নিউ মাল জংশন স্টেশন থেকে বেরিয়ে পড়ি। আমাদের গাড়ি নিশ্চয়ই আমাদের জন্য ওয়েট করছে, আর পাশ দিয়ে একটি ট্রেন চলে যাচ্ছে, এটি শিলিগুড়ি জংশনের দিকে যাচ্ছে। এই হলো নিউ মাল জংশন স্টেশন। এখান থেকে আমরা গাড়িতে উঠে যাব রিসর্টে যাওয়ার জন্য। আর স্টেশনটা আপনাদের একটু দেখাচ্ছি। এই হলো আমাদের গাড়ি, চলে এসেছে, রিসর্ট থেকে পাঠিয়ে দিয়েছে। এই যে সেই গাড়ি করে আমরা চলে যাব হোটেলে। কোন রিসর্টে আছি, কোন হোটেলে থাকবো আপনাদের দেখাবো। এই যে এই দাদা এসেছে আমাদের নিতে। কি নাম আপনার? লিটন বিশ্বাস। আচ্ছা, চলুন, ঠিক আছে। উঠে যাচ্ছি গাড়িতে, আর এই জার্নিটাও খুব সুন্দর হবে। গাড়ি ছেড়ে দিল আমাদের। এই যে মা বসেছে, আর এদিকে বাবা, দুইজন। আর আমি বসেছি সামনে। আমিও সুন্দর সুন্দর ভিউ দেখবো, আর আপনাদেরও দেখাবো ঠিক সেই জন্য। চলুন। আমাদের গাড়ি এগিয়ে চললো সামনের দিকে। আর যাবার সময়ও এইরকম রাস্তার দুধারে চা বাগান দেখতে পাবেন। এখন হনুমান মন্দিরে যাব, চলুন দেখি আমি হনুমান মন্দিরটা। চলুন। আপনারা নিউ মাল জংশন থেকে রিসর্টে যাওয়ার পথে এই হনুমান মন্দির কিন্তু অবশ্যই দর্শন করবেন। মন্দিরটি খুবই সুন্দর। এই হলো হনুমান মন্দির। নিউ মাল জংশন স্টেশন থেকে আমরা গাড়িতে উঠলাম, উঠে কিছুটা দূরেই এই হনুমান মন্দির। তবে এর ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউড নেই, এর ভেতরটা আপনাদের দেখাতে পারলাম না, এখানে এসেই জানতে পারলাম। আমরা ভেতর থেকে দর্শন করে আসি, তারপরে বলছি যে কেমন। ঠিক আছে। আর মন্দিরটা তো খুব সুন্দর, মন্দিরের ভিউটা তো আপনাদের দেখাবোই। চলুন। হয়ে গেল আমাদের হনুমান মন্দির দর্শন। খুব সুন্দর মন্দির, এখান থেকে প্রসাদও দিচ্ছে। তো চলুন। আর যদি আপনারা এখানে পুজো দেওয়ারও ব্যবস্থা আছে, যদি আপনারা পুজো দিতে চান তাহলে এই যে এখানে অনেক এই যে পুজোর ডালার দোকান রয়েছে, এখান থেকে আপনারা ডালা কিনে নিতে পারেন পুজো দেওয়ার জন্য। এই হলো হনুমান মন্দিরের পুজোর ডালার দোকান, আর এই রকম চুনরিও কিনতে পাওয়া যাচ্ছে। এই যে ডালা, কত দাম ডালার? 100 টাকা 150 টাকা। তাই মন্দিরটা কখন খোলা থাকে? সকালে কটায় খুলে? 6টা থেকে দুপুর 1:30টা অবধি খোলা থাকে। আর বিকেলে
বিকেলে রাত 9টা পর্যন্ত। আর মানে বিকেলে খোলে 4টে থেকে খোলে, 3টে থেকে 9টা, তাই তো? আচ্ছা। এরকম বেশ কয়েকটি পুজো সামগ্রীর দোকান আপনারা দেখতে পাবেন। আচ্ছা, এই যে এইখানে এই যে এরকম প্রসাদ পাবেন, 50 টাকা দাম। আপনারা এখান থেকে কিনে নিতে পারেন, পুজো দিতে পারেন, হ্যাঁ, বাড়ির জন্য প্রসাদ নিয়ে যেতে পারেন। এই যে হয়ে গেল দেখা, আবার উঠে যাচ্ছি গাড়িতে। চলুন। হনুমান মন্দির দেখে আমরা চললাম আমাদের পরের গন্তব্যের দিকে। আর দেখুন, কাঞ্চনকন্যা এক্সপ্রেস থেকেও দেখলাম আর গাড়ি থেকেও এখন দেখছি চা বাগানে সুপারি গাছ। সামনে চা বাগান, রাস্তার দুই ধারে সবুজ চা বাগান, আর আমাদের গাড়ি যাবে চা বাগানের মাঝখান দিয়ে। দেখুন কি সুন্দর দৃশ্য, দুই ধারে চা বাগান। সুন্দর চা বাগানের বুক চিরে আমাদের গাড়ি চলেছে সামনের দিকে এগিয়ে। গাড়ি থেকে নামলাম একটা জায়গায়, চা বাগান দেখবো বলে। চলুন চা বাগান দেখে আসি, আমিও দেখি, আপনাদেরও দেখাবো। চলুন। চা বাগান দেখবার জন্য এগিয়ে চললাম সামনের দিকে। এতক্ষণ কাঞ্চনকন্যা এক্সপ্রেস থেকে অনেক সুন্দর সুন্দর চা বাগান দেখিয়েছি, এখন চা বাগানের ভেতরে ঢুকে আপনাদের এই চা বাগানের সৌন্দর্য দেখাবো। দেখুন কি সুন্দর চা বাগান। চা বাগানে ঢুকে গেছি, দেখতেই পাচ্ছেন। দেখুন চারিদিকে চা গাছ ভর্তি। দেখুন এত সুন্দর জায়গায় কিন্তু একবার আসতেই হবে আপনাদের, খুব ভালো লাগবে। দেখুন চারিদিকে চা বাগান, এই দেখুন দারুণ। মাও সামনের দিকে এগিয়ে চললো চা বাগান দেখবার জন্যে। এই যে চা বাগানের ভেতরেই আছি, খুব সুন্দর। দেখুন চা বাগানের মধ্যেই ঢুকে যাচ্ছি, চারিদিকে শুধু সবুজ চা পাতা, দারুণ সুন্দর, দারুণ জায়গা। অবশ্যই এখানে আসতে হবে। দেখুন কি সুন্দর, এটা হচ্ছে নেউরা চা বাগান। চা পাতাগুলো দেখেছেন কত সবুজ আর তরতাজা। চা গাছের গোড়াগুলো দেখুন কত মোটা, কত ঘন এই চা বাগান, দেখলেই মন ভরে যায়। চা গাছ থেকে এই চা পাতা তোলার দৃশ্য কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। চা গাছের মাঝখানে থাকে এই বড় বড় গাছগুলো। মা বাবাও ঘুরে ঘুরে এই সুন্দর চা বাগানটি দেখছেন। কেমন লাগছে? ভালো লাগছে? দারুণ লাগছে, আচ্ছা সুন্দর লাগছে, ভাষা বলা যাবে না, না দেখতে তো বোঝা যাবে না। আচ্ছা, দেখুন কি সুন্দর চা পাতা তোলা চলছে চা বাগান থেকে, অপূর্ব সুন্দর দৃশ্য। এটা কোন চা বাগান? নেউরা বাগান, তাই তো? খুব সুন্দর। এটি হলো নেওড়া চা বাগান। এই চা বাগানটি কিন্তু সত্যি খুব সুন্দর। আপনারা নিউমাল জংশন থেকে রিসোর্টে যাওয়ার পথে এই নেওড়া চা বাগান অবশ্যই দেখে নেবে, খুব ভালো লাগবে। আমি তো চা বাগানের এই দৃশ্য দেখে একেবারে মুগ্ধ।
আর এমনিতেই আমার চা বাগান খুবই পছন্দ। আপনারা কারা এই সুন্দর চা বাগান দেখতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। এই হলো নেওড়া চা বাগান, আপনাদের দেখিয়ে দিলাম। আর এত সুন্দর চা বাগান যে ছেড়ে যেতে ইচ্ছেই করছে না। আর আপনাদেরও আসতে হবে চা বাগানের এই দৃশ্য দেখতে গেলে, এই অনুভূতি অনুভব করতে গেলে। এই যে চা বাগানের মধ্যেই আছি এখন, দারুণ সুন্দর, খুব সুন্দর চা বাগান। দেখুন দারুণ ভালো লাগছে চা বাগানে। আপনাদেরও কিন্তু অবশ্যই আসতে হবে। দেখুন কি সুন্দর চা বাগান। আমরা এখন এই যে চা বাগানটা ঘুরে ঘুরে দেখছি। এই যে আমি আছি, মা আছে, আর ওই যে বাবা দেখছে চা বাগান। এই যে আমরা তিনজন এখন চা বাগান ঘুরে ঘুরে একটুখানি দেখছি। এই যে আমরা এখন চা বাগানে, দারুণ ভিউ, খুব মজা হচ্ছে। অবশ্যই সবুজ একদম। হ্যাঁ, খুব ভালো লাগছে। উত্তরবঙ্গ এলে একদম মন ভরে যাবে। দেখেছেন চারিদিকে চা বাগান, খুব ভালো লাগছে। আমরা একটু এগিয়ে যাচ্ছি, বাবা মাও আসছে, আর আমিও যাচ্ছি। একটু ঘুরে ঘুরে দেখি চা বাগান। এই যাওয়ার রিসর্টে যাওয়ার পথেই চা বাগানটা পড়লো। আপনারাও যখন যাবেন নিউমাল জংশন থেকে নেমে, তখন বলবেন ড্রাইভার দাদাকে এরকম চা বাগানে দাঁড়াতে। কিছুটা সময় আপনারা চা বাগানে কাটাতে পারেন। এইরকম চা তোলা দেখবেন, কত মানুষ চা তুলছে। হ্যাঁ, তাদের সাথেও আমরা একটুখানি দেখবো, কথা বলবো। আর এই চা বাগানটা এখন ঘুরে ঘুরে দেখছি। খুব সুন্দর চা বাগান, না দেখলে, চোখে না দেখলে এই অনুভূতি কিন্তু আসবে না। এত সুন্দর চা বাগান চারিদিকে, দেখতে পাচ্ছেন, খুব সুন্দর। আমার তো এই সবুজ চা বাগান এত ভালো লেগেছে যে আমি অনেকটা সময় ধরে ক্যামেরা বন্দি করলাম, আর আপনাদের সাথে সেই মুহূর্ত শেয়ারও করলাম। এখানে যেসব দিদিরা চা তোলেন চা বাগান থেকে, তাদের সাথেও কিছুক্ষণ কথা বললাম, খুবই ভালো লাগলো। দেখি চা পাতা দাও তো। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। আমি জানি না, আমার দিদা আমাকে চা দিল, চা পাতা। ঠিক আছে, বাংলা বোঝো? হ্যাঁ, বুঝে। এখানে বাড়ি না? এটা কি নেউরা চা বাগান? নেউরা চা বাগান, টাটা কোম্পানি। টাটা কোম্পানি। এই যে চা পাতা এই দিদা দিল, খুব সুন্দর। হয়ে গেল চা বাগান দেখা। এবার এগিয়ে যাচ্ছি সামনের দিকে। দারুণ জায়গা, আপনাদের অবশ্যই এখানে আসতে হবে, ঘুরে দেখতে হবে, তবেই ভালো লাগবে। এই যে চা বাগান, সবাই কাজ করে ফিরছে, ওই যে ওনারা চা তুলছে সব। হয়ে গেল কাজ? হ্যাঁ, না না, হবে না এখন। ও, এই যে এখন কি ছুটি? না, আবার হবে? আচ্ছা, ও খাবার জন্যে। আচ্ছা, এই যে সবাই কাজ করে ওনারা যাচ্ছে, এখন খাবার খাওয়ার জন্য ব্রেক, এরপরে আবার কাজ হবে, তাই তো? 7টা, সকাল 7টা। আর এখন কি খাবার জন্য ব্রেক? আবার কতক্ষণ তুলবে? বিকালে? বিকালে 7টা। আলো থাকে এখানে? আচ্ছা, এটা নেউরা চা বাগান, তাই তো? আচ্ছা, দেখুন এখন এরা সবাই খাবার খাবেন আর নিজেদের চায়ের থলি গাছে ঝুলিয়ে রেখেছেন।
এই দৃশ্য দেখতেও কিন্তু খুব ভালো লাগছিল। চলুন, হয়ে গেল চা বাগান দেখা, আবার গাড়িতে উঠে পড়তে হবে, এমনি দেরি হয়ে গেছে আমাদের, অনেকক্ষণ চা বাগান দেখলাম। এই যে চল গাড়িতে উঠে পড়লাম আবার। নেওড়া চা বাগান দেখা হয়ে গেল, এবার দেখবো নেওড়া নদী। নিউমাল জংশন থেকে এই পথে রিসোর্টে গেলে ভালো ভালো ভিউ দেখা যায়। সামনেই আসছে নেওড়া নদী। এই যে দাঁড়িয়ে গেলাম আপনাদের নেওড়া রিভারটা দেখাবার জন্য। এটাই হলো নেওড়া রিভার, নেওড়া নদী। এই যে জল অল্প আছে, এই যে দেখাচ্ছি। ব্রিজের ওপর থেকে নেওড়া রিভার দেখতে কিন্তু ভালোই লাগছিল। আপনারাও এই পথে রিসোর্টে আসলে অবশ্যই নেওড়া নদী দেখবেন। আর দেখুন নেওড়া নদী দিয়ে কেমন জল বয়ে চলেছে। এইটা হচ্ছে এই যে নেওড়া রিভারে যে ব্রিজ পড়ছে, ব্রিজের সামনে আমরা দাঁড়িয়েছি। আর ওই যে আমাদের গাড়ি, আমরা একটু ঘুরে ঘুরে দেখছি, নিজেও দেখছি, আপনাদেরও দেখাচ্ছি। নেওড়া রিভারটা দুই পাশেই পড়ছে, আর এই পাশের ভিউটাও খুব সুন্দর। দাঁড়ান দেখাচ্ছি। আমাদের নেওড়া নদীও দেখা হয়ে গেল। নিউমাল জংশন থেকে সাইট সিইং করতে করতে আমরা পৌঁছে গেলাম আমাদের রিসর্টে। পৌঁছে গেছি রিসর্টে, এবার নেমে যেতে হবে। চলুন, চা বাগান, নেওড়া রিভার সবকিছু দেখতে দেখতে অবশেষে পৌঁছে গেলাম রিসর্টে। কাঞ্চনকন্যা এক্সপ্রেসে আমাদের ট্রেন জার্নি এবং নিউমাল জংশন থেকে আমাদের রিসর্টে আসার পথে যে সাইট সিইং গুলো আমরা করলাম, দুটোই খুব ভালো হলো। এইমাত্র রিসর্টে পৌঁছালাম। আমাদের এই রিসর্ট বনানী, খুব সুন্দর রিসর্ট। এই রিসর্টটা ঘুরিয়ে আপনাদের দেখাবো, রুমগুলো দেখাবো, রিসর্ট বনানীর সম্পূর্ণ তথ্য দেব আপনাদের। কাল থেকে আমরা কাঞ্চনকন্যা এক্সপ্রেসে শিয়ালদহ থেকে নিউমাল জংশন অবধি ট্রেন জার্নির অভিজ্ঞতা আমি শেয়ার করলাম আপনাদের সাথে। নিউমাল জংশন থেকে আমাদের রিসর্ট থেকে পাঠানো গাড়ি করে আমরা সৌন্দর্য দেখতে দেখতে আসলাম, চা বাগান, নেওড়া নদী, এইসবগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখন আমরা রিসর্টে পৌঁছেছি। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। পরের এপিসোডে আমি এই রিসর্ট বনানীর সম্পূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।